আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা আমাদের ইউটিউব সেশনগুলো আজকে থেকে কমপ্লিট করা ট্রাই করব অ্যান্ড প্রপার এক্সপ্লেন করব কেন ট্রেড নিতেছে কোন লজিকে। সো এখন থেকে আমরা কিন্তু জানি মার্কেট প্রচণ্ড পরিমাণ বাজে বা প্রচণ্ড পরিমাণ খারাপ। সো আমরা মার্কেটে কোন কোন জিনিসগুলো কাজ করাইতে পারবো এটা নিয়ে আজকে আমরা একটু জানার ট্রাই করবো অ্যান্ড প্রপার এক্সপ্লেন করবো। দেখেন মার্কেটের হায়ার হাই কোনটা ছিল, এটা ছিল মার্কেটের হায়ার হাই। দেন আমাদের মার্কেট কিন্তু নিজের হায়ার হাই বারবার ব্রেক করতেছে অ্যান্ড এইখান থেকে সেলাররা ফল হইতেছে। সো আমরা এইখান থেকে বায়ারদের অপরচুনিটি দেখার ট্রাই করবো। বায়ারদের যদি অপরচুনিটি দেখতে পারি তাহলে আমরা ট্রেড নিব, তাছাড়া আমরা ট্রেড নিব না। এইখান থেকে যদি দেখেন, হ্যাঁ, এইখান থেকে দেখতে হবে আমাদের ওভারলেপ করছে বায়ার পজিশনে, বাট মার্কেট যদি নিচে আসে, হ্যাঁ, নিচে আসলে আমরা এখান থেকে কারসাজি করতে পারবো। এখন যদি বাইং প্রেশার দেয় আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বিকজ অফ আমাদের ওভারলেপ করছে বায়ার পজিশনে, বাট মার্কেট ওভারঅল টার্গেট এইটা ব্রেক করা। এই যে এইখান থেকে লাস্ট প্রাইস এটা হিট করার পরে কিন্তু বায়ার অ্যাক্টিভ শো করতেছে। একটু সেফটি মার্জিন দিলে আমরা আরও কিছু ট্রেড নিব। আমি ট্রেডটা এখানে নেওয়ার ট্রাই করছি, বাট ট্রেডটা একটু উপর নিচে পড়ছে। ইটস ওকে, প্রফিট আসতে পারে, বাট একটু হাই ভোলাটাইল মার্কেট, তো একটু দেখে শুনে কাজ করতে হবে। বাট মোস্ট অফ দ্য টাইম মার্কেট এটা ব্রেক করার ট্রাই করবে অ্যান্ড দেখি আমাদের এখান থেকে আসতেছে সেলাররা। সো দেখেন একটা ট্রেড নিতেছেন, নেন, কোনো সমস্যা নেই, বাট আগে মার্কেটটা প্রপার বোঝার ট্রাই করবেন। ওকে, অ্যান্ড আমরা কিন্তু টানা 3 দিন লিডার বোর্ডে ছিলাম। দেন আজকে থেকে আবার আমরা দেখেন আমাদের অ্যামাউন্ট কিন্তু খুবই কম ছিল। আমাদের ম্যাক্স রেট ছিল $8, মিনিট রেট ছিল $4। সো এরকমভাবে কিন্তু আমরা লিডার বোর্ডে যাইতে পারছি অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। সো এইটা কীভাবে আপনারা এইভাবে যাবেন এটা জানার জন্য আপনার আচ্ছা একটু বাইং প্রেশার দিলে আপনার জন্য একটা ট্রেড নেই, সেফটি মার্জিনে নিছি, আরও কিছু ট্রেড নিব, একটু সেফটি মার্জিন, হ্যাঁ, এইখান থেকে নেওয়া যায়, দুইটাই সেম পজিশন অ্যান্ড এটা আমাদের প্রফিট দিবে মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড সেফটি মার্জিন যতটুকু নেওয়ার ট্রাই করছি, ক্যান্ডেল ক্লোজিংটা এখানে আসতে পারে। ওকে, আচ্ছা দেখি আমাদের প্রফিট আসে কি না। আরও বেশি সেফটি মার্জিন ছিল, এটা পারফেক্ট ছিল। ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস নাই, তারপরও দেখবো আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দেওয়ার কথা। অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, এখান থেকে উইকদের রেসপেক্ট করার কথা, বিকজ আপ ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ, হায়ার হাই ব্রেক করে কাজ করতেছে, বায়ার স্ট্রং এখান থেকে। ওকে, যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু টানা 3 দিন লিডার বোর্ডে ছিলাম। লিডার বোর্ডের যে সিক্রেট জিনিসটা মাত্র $8 দিয়ে কিন্তু আমরা ম্যাক্স ট্রেড $8 দিয়েও লিডার বোর্ডে ছিলাম। সো এইটা করার জন্য আপনার কি করতে হবে বা কী জানতে হবে। ওকে ওকে ওকে, এটা কিন্তু আমাদের লস হিসাব করছে। ওকে, এখান থেকে আমাদের সাইন অফ কন্টিনিউ হয়েছে, মাইক্রো ওভারঅল টার্গেট নিচে ছিল। বায়ারদের ভালো অ্যাক্টিভিটিস, নিচে আসলে আপনার জন্য ট্রেড নিব সেফটি মার্জিনে। আমাদের সেফটি মার্জিন দিতেছেন, আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু লিডার বোর্ডে ছিলাম, লিডার বোর্ডের সিক্রেটটা কি? সো দেখেন, আপনি যদি প্রত্যেক ক্যান্ডেলের লজিক জানা থাকে, আপনি জাস্ট লজিক অনুযায়ী ট্রেড নেন, জাস্ট অ্যামাউন্ট ডাজেন্ট ম্যাটার। আমাদের ম্যাক্স ট্রেড $8 ছিল অ্যান্ড সেকেন্ডে আমাদের ম্যাক্স ট্রেড $24 ছিল। সো অ্যামাউন্ট ডাজেন্ট ম্যাটার। ওকে, সো অ্যামাউন্ট কিছুই না, জাস্ট আপনার মার্কেট সম্পর্কে জানতে হবে। অ্যান্ড এইখান থেকে উইক ক্রিয়েট করার কথা ছিল, মার্কেট এটা কিন্তু যে রেসপেক্ট করতেছে, বায়াররা যায়, হ্যাঁ, আমাদের সেফটি মার্জিন দিলে আপরের জন্য ট্রেড নিতাম, বাট পাই নেই, ইটস ওকে। নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশনে ট্রেড নিব, বায়াররা যদি এঙ্গেলফ করে এখন আপরের জন্য ট্রেড নেওয়া যায়। আরে একটু সেফটি মার্জিন দাও। ওকে, আচ্ছা এটা ইগনোর করব বিকজ ডাবল ট্র্যাপ হয়ে গেছে। আমাদের এইখান থেকে মার্কেট বলতেছে বায়ার ডেট, বাট গ্যাপ আপ করছে সেলার পজিশনে। সো বায়ার ডেট হলে এইখান থেকে গ্যাপ আপ করছে সেলার পজিশনে, প্লাস এইখান থেকে ইঙ্গেলস করছে। সো ডাবল ট্র্যাপ এইখান থেকে ইগনোর করাটাই বেস্ট মনে হইতেছে আমার। সো ট্রেড নিব না। আচ্ছা, সেফটি মার্জিন আপরের জন্য ট্রেড নিয়ে নিলাম, বিকজ মার্কেট চাইলে তার এত বড় ক্যান্ডেল মেক করতে পারবে না। সো সেফটি মার্জিন দিয়েছে, একটু কাজে লাগানোর ট্রাই করলাম, আর কিছুই না। অ্যান্ড এটাও যদি আমাদের এন্ট্রি ব্রেক করে চলে যায় তাহলে মার্কেট দেখা শুনে কাজ করতে হবে। অ্যান্ড মার্কেট সুন্দর আছে, বাট একটু হাই ভোলাটাইল। অ্যান্ড পরপর কিন্তু আমরা 2টা লস করে ফেলছি অলরেডি, হ্যাঁ, আর একটা লস করলে স্টপ করে দিব। 4 3 2 1, অ্যান্ড এটাও আমরা লস করে ফেলছি। পরের জন্য আনলিমিটেড ট্রেড নিব, পরের জন্য আনলিমিটেড ট্রেড নিয়ে নিলাম। যদি এটা আমাদের লস আসে তাহলে আমরা এইখান থেকে আমাদের সেশনটা স্টপ করে দিব। টানা 3টা লস আসলে আমরা স্টপ করে দিব। অ্যান্ড এটা আমাদের নো লুক শিওর শট হবে, দেখতে হবে না, এটা আমরা 101% প্রফিট নিয়ে বের হব, প্যারা নাই। ওকে,
অ্যান্ড ওকে, এখান থেকে আপরের জন্য সুন্দর ট্রেড ছিল। ওকে, একটু সেফটি মার্জিন, হ্যাঁ এখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব। টাইমটা ম্যাচ করে নিছি, দেখি প্রফিট আসে কিনা। অ্যান্ড এটা কিন্তু আমাদের লস দেখাইতেছে নো লুক শিওর শটে। ওকে, 5 4 3 2 1 অ্যান্ড নো লুক শিওর শটে প্রফিট আসছে, বাট এইটা লস আসার কারণটা আমি বুঝতেছি না। এটা আমাদের প্রফিট আসার কথা, প্রফিট আসছে এটাও না, না এটা লস। আচ্ছা সেফটি মার্জিনের জন্য রে ভাই, একটুর জন্য হয়তো, দাঁড়ান কয় পিপস একটু দেখি, ডিফারেন্ট 2 পিপস। ওকে ওকে, বা টাইমটা ম্যাচ হয় নাই হয়তো, হ্যাঁ টাইমটা ম্যাচ হয় নাই, ন্যানো সেকেন্ডের জন্য এটা দেখতে পারিনি। বাট আমাদের ট্রেড ছিল এই জায়গায়, গ্যাপ আপ করছে, ন্যানো সেকেন্ডের জন্য লস আসছে। ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। বাট আচ্ছা, কেন ট্রেড নিতেছি দেখেন, এইখান থেকে আমাদের নো লুক শিওর শটটা বলতে আমাদের এইখান থেকে এটা কাজ করবে না। প্রিভিয়াস এত বড় বড় ক্যান্ডেল মেক করতে হবে না, সব জায়গায় সব কিছু হবে না। অ্যান্ড এইখান থেকে আমরা যদি একটু প্রিভিয়াস রিডিং করি, মার্কেট বায়াররা স্টপ আছে, এখান থেকে সেলাররা উইকনেস শো করছে, বায়াররা আসবে, বায়ারদের মার্কেট। অ্যান্ড বায়াররা যদি এঙ্গেলস করে, বায়াররা যদি একটা গ্রিন ক্যান্ডেল মেক করে, নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নিব। বাট এটা একটা রেড ক্যান্ডেল মেক করে ফেলছে। ওকে, ডাউন ডিরেকশন ট্রেড হবে, বাট সেফটি মার্জিন একটু দেখে কাজ করতে হবে। ওকে, মার্কেটে ঘুরা ঘুরা কাজ করি, প্রফিট জেনারেট করা যাবে। ওকে, ডাউন ডিরেকশন ট্রেড নিব। আরে ভাই বেশি নিচে পড়ে যেতেছে ট্রেডগুলো, রিটেস্ট তো করে ফেলছে, এখন বায়াররা এসে পড়তে পারে। এসওয়াই অনুযায়ী রিটেস্ট হয়ে গেছে, বায়ার আসতে পারে, বিকজ বায়ার স্ট্রং। রেড ক্যান্ডেল হইলে এতটুকু ক্যান্ডেল হওয়ার কথা, এতটুকু। তো দেখি হয় কি না। একটু সেফটি মার্জিন হলে আমি কনফিডেন্সলি বলতে পারতাম, বাট এখন আমার কনফিডেন্স আসতেছে না সেফটি মার্জিনের জন্য। ওকে হ্যাঁ, একটু প্রেশার জাস্ট, না না বায়ারদের প্রেশার না, হবে না এটা। প্রফিট রিটেস্ট করে ফেলছে। ওকে ওকে ওকে, রিফান্ড আসছে, যাক দুইটা প্রফিট আসছে, 3টা রিফান্ড আসছে, যাক আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা এই অবস্থা বেঁচে গেছি। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা কোথায় যাব দেখেন তো, একটু মার্কেটটা বোঝার ট্রাই করেন। নেক্সট ক্যান্ডেল আমাদের আপরের জন্য ট্রেড হবে, একটু বেশি অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি। অ্যান্ড কেন আপরের জন্য ট্রেড নিলাম, প্রিভিয়াস যদি একটু দেখি, মার্কেটের ওভারঅল টার্গেট এখন এইটা ফুলফিল করা, এই যে হায়ার হাই, এই যে ফুলফিল করে ফেলছে। এখন চাইলে সেলাররা আসতে পারে। অ্যান্ড আরেকটা কনফার্মেশন হলো, সেলার স্ট্রং থাকলে এই ক্যান্ডেলের 50% ব্রেক করতে পারতো, বাট এই ক্যান্ডেল 50% ব্রেক করতে পারেনি। বায়াররা সেলারদের সুযোগ দিয়েছে, বাট ওরা যদি এই ক্যান্ডেল 50% ব্রেক করে নিচে আসতো, তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতাম। ওকে, অ্যান্ড মার্কেটের টার্গেট যেটা ছিল এই যে হায়ার হাই, এটা ফুলফিল করে ফেলছে। এখন চাইলে মার্কেট ডাউনে ফল হইতে পারে, হইলেও কিছু করার নেই। ওকে, বিকজ মার্কেটের মতোই চলবে, আমাদের জাস্ট মার্কেটের সাথে একটু তাল দিতে হবে, আর কিছুই না। অ্যান্ড 4 3 2 2 2 2 1, অ্যান্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে গেছি এটার মধ্যেও, জাস্ট অফ সেফটি মার্জিন। ওকে, আজকের আমাদের ওভারঅল টার্গেট হলো 555, আচ্ছা 5500, $5,500 হিট করা। অ্যান্ড অলরেডি আমরা প্রফিটের মধ্যে আসি। ওকে, জাস্ট একটা কথা বুঝেন, একটা কথা কি, আপনি কয়জন স্টুডেন্টে দেখছেন বাংলাদেশের মধ্যে, বা কয়জন মেন্টর স্টুডেন্টদের দেখছেন যারা এখন পর্যন্ত মানে লিডার বোর্ডে মানে আসতে পারছে যে আমি এর স্টুডেন্ট, দেখতে পারছেন কয়জনে বলেন? এখন পর্যন্ত দেখতে পারছেন কাউরে? এই যে এইখান থেকে এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো। দেখেন এইখান থেকে এই যে মার্কেটটা না, এখন এই জিনিসটা নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করছিলেন যে ভাই আমি একটু আগে দেখছি এখান থেকে গ্রিন ক্যান্ডেল, এখন এটা রেড ক্যান্ডেল, এখন আমি আমার সাথে মার্কেট ম্যানিপুলেশন করে কিনা? না, দেখেন মার্কেটে হাজার হাজার ক্যান্ডেল ক্রিয়েট করে, সো একটু গ্রিজ হবেই। সো এইখান থেকে আমাদের ক্লোজিং পয়েন্টটা হলো সবার আগে দেখতে হবে। এটা কিন্তু একটু আগে গ্রিন ক্যান্ডেল ছিল, বাট এখান থেকে রেড ক্যান্ডেল দেখাইতেছে। একটু প্রিভিয়াস পজ করে দেখবেন, এখান থেকে কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল ছিল, বাট এখান থেকে এটা রেড ক্যান্ডেল দেখাইতেছে। তার মানে কি, এটা কি আমার লস দিছে কিনা? এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল দেখাইছে একটু আগে, বাট এটা ক্লোজিং পয়েন্টটা কই? এই জায়গায়। সো ক্লোজিং পয়েন্ট ম্যাটার করে, কালার ম্যাটার করে না। ওকে, আমাদের ক্লোজিং পয়েন্ট ছিল এই জায়গাটা, এই যে এই জায়গায়। সো মার্কেটের
ক্যান্ডেল চাইলেই একটা চেঞ্জ করে দিতে পারবে না, মার্কেটের বাবার ক্ষমতা নেই চেঞ্জ করে দিবে। এরকম হলে ভাই মার্কেটের উপর মামলা করা যাবে। ওকে, সো ক্লোজিং পয়েন্ট ম্যাটার করে। ক্লোজিং পয়েন্ট এখানে ছিল, এটা ক্লোজিং পয়েন্ট এখানে, অ্যান্ড এটার ওপেনিং এই জায়গায়। সো এটা গ্রিন ক্যান্ডেল হিসেবে ধরতে পারে, এটা গ্রিন ক্যান্ডেলই ছিল, বাট মার্কেটের কালার চেঞ্জ হইতে পারে বিকজ এত হাজার হাজার ক্যান্ডেল মেক করে এই জায়গা থেকে একটা দুইটা ম্যানিপুলেশন করতে পারে, বাট ক্লোজিং পয়েন্ট ম্যাটার করে। ওকে, অ্যান্ড মার্কেট এখনও বাজি চলতেছে আমাদের মোটামুটি ভালো, সো কাজ করা যায়। দেখি আমরা দেখে শুনে একটু ট্রেড করব, একটু ধৈর্য রাখবেন। অ্যান্ড ইউটিউব সেশনটা অনেকদিন পর কমপ্লিট করার ট্রাই করতেছি, তো একটু ঝামেলা হবেই। ওকে, অ্যান্ড দেখি অ্যান্ড মার্কেটে 100% বলতে কিছুই নেই ভাই। আমি ট্রেডার ওইটি বলবো, আমি হই দুনিয়ার যেই হোক, আপনাকে যে যতটুকু নলেজ দিতে পারে নলেজের মাধ্যমে আগান, মার্কেটে আপনাকে প্রফিট দিতে বাধ্য। নলেজ না থাকলে ভাই ঝামেলা আছে। সো এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি বিকজ অফ ওভারল্যাপ করছে আমাদের সেলার পজিশন, অ্যান্ড মার্কেটের মধ্যে আমরা ফুল সেলিং প্রেশার দেখতে পাইতেছি। সো এই জন্য আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিছি। সো এই জিনিসটা মেনটেন করার দরকার। সো এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করবো। ওকে, অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট সেশন দেখা যাচ্ছে। ট্রেড নেওয়ার লজিক হলো ওভারল্যাপ করছে সেলার পজিশন, প্রিভিয়াস ক্যান্ডেলের হায়ার হাই। এইখান থেকে দেখেন যদি এই যে এটা আমাদের ট্র্যাপ লেভেল, এই যে ট্র্যাপ লেভেল, মার্কেট এখান থেকে SY হয়েছে। তো এটা রিটেস্ট করার জন্য আসবে মার্কেট, অ্যান্ড আমাদের ওভারঅল মার্কেট ডিসিশন যেটা মার্কেট ওয়ার্ড জিনিসটা বুঝতে হবে। ওকে, সো আপনি যদি এই জিনিসগুলো ফলো করতে পারেন, আপনিও প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টের মতো লিডার বোর্ডে আসতে পারবেন। আমি তো অ্যাজ ইউজুয়াল লিডার বোর্ডে থাকি, বাট কয়জন মেন্টর স্টুডেন্টদের দেখছেন লিডার বোর্ডে থাকতে? ভাই আমি গর্ব করে বলবো যে ভাই আমি ট্রেডার ওয়াইটি যতটুকু দেই বা আমি যতটুকু প্রোভাইড করি, আমার স্টুডেন্ট হোক বা আপনি হন বা যেই হন, যদি মন দিয়ে কাজ করতে পারেন ভাই, আপনি 100% এইখান থেকে ভালো কিছু করতে পারবেন। সো 101%, 101%, 101%, 1%, 2% না, 101%। দেখেন এইখান থেকে আপনি এই ক্যান্ডেলটা কোথায় ট্রেড নেবেন বলেন? এখান থেকে আমাদের বায়ার স্টপ হয়েছে, সেলার স্ট্রংভাবে গ্রো করতেছে, কি লেভেলস থেকে সেলিং প্রেশার আসছে, উপরে গেছে। এইখান থেকে আপনি আনলিমিটেড ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতেন। ইজি ওয়ে, জাস্ট ইজি, আর কিছুই না। অ্যান্ড এইখান থেকে যদি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো। বাট এইটা দেখেন আপনি জাস্ট সিম্পল লজিক অনুযায়ী বায়াররা স্টপ, সেলাররা আসছে স্ট্রংভাবে, আপনি এখান থেকে কি লেভেল থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতেন। আচ্ছা, অনেক ট্রেডারদের মুখ থেকে শুনবেন যে কি লেভেলস কাজ করে না, বা ভাই কি লেভেলস বলতে কিছুই নেই, লেভেলস বলতে কিছুই নেই। মার্কেটে লেভেল ছাড়া কোনো কিছু মেক করতে পারবে না। আমি ট্রেডার ওয়াইটি 100% দেন, আমি লেখা দিব, লেভেল ছাড়া মার্কেটে কোনো কিছু একটা ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল মেক করতে পারবে না। লেভেল লাগবে, লেভেল ছাড়া একটা সিঙ্গেল ক্যান্ডেলও আসতে পারবে না মার্কেটে। চাইলেই একটা ক্যান্ডেল মেক করতে পারবে না। অযথা আপনি যদি মুখস্থ স্ট্র্যাটেজি শিখেন, মুখস্থ স্ট্র্যাটেজি সামটাইম আপনাকে প্রফিট দিবে, সামটাইম লস দিবে, বুঝবেন না, লসের রিজন বুঝতে পারবেন না। বাট আপনি যদি মার্কেট সম্পর্কে ধারণা রাখেন, একদম সুন্দর মতো লেভেলস দেখে কাজ করেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে বাধ্য। অ্যান্ড মার্কেটের জন্য ওয়ার্ল্ডের যত বড় ট্রেডারদের কাছেই যান, সবাই বলবে প্রাইস অ্যাকশন শিখো, প্রাইস সম্পর্কে ধারণা রাখো, প্রাইস সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনার জন্য ট্রেডিং ইজি। আর আপনার যদি প্রাইস সম্পর্কে ধারণা না থাকে, তাহলে বাইনারি ট্রেডিং আপনার জন্য না। দেখেন এইটার মধ্যে আপনি ট্রেড করতে পারতেন, প্রিভিয়াস ক্যান্ডেল 50% কারা ব্রেক করতে পারেন বায়াররা। আপনি সেলার থিঙ্ক করেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। জাস্ট অফ এইখান থেকে সেলার ইন্টারেস্ট পজিশন এখানে গেছে, মার্কেট আপনার ডাউন ডিরেকশন ট্রেড নেন। এই ক্যান্ডেলও সেম যদি এখানে যাইতে দেন, ওরা যত উপরে উঠতে দেন, আচ্ছা দুইটা ট্রেড নিব, আপরের জন্য ট্রেড হইতো এখান থেকে উঠতে দেই ওরে আমরা। হ্যাঁ, একটা ট্রেড নিব এখান থেকে, যত উপরে উঠবে আমরা তত ট্রেড নিব, উঠতে দিব, আরও উঠতে দিব, আর একটু যা। ওকে, সুন্দর সেফটি মার্জিন। আমাদের প্রিভিয়াস মার্কেট আমাদের কি বলতেছে দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, তার মানে এই ক্যান্ডেলের মধ্যে উইক ক্রিয়েট করবে, আর নিচে থেকে সাপোর্ট বানায় নিয়ে যায়, যে চাইলেই সব ভেঙে চলে যাবে, এরকম ওদের আবার ক্ষমতাও নেই। সো আমরা ইজি ওয়েতে রাইট প্রসেসে যদি একটু ধৈর্য রাখি, প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের সুযোগ দেয়, প্রত্যেকটা ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারি। ওকে, অ্যান্ড এইটার খবর জানি না এটা প্রফিট আসবে কিনা, বাট এইগুলো আমাদের 101% প্রফিট আসবে। অ্যান্ড 2-1 এটা আমাদের প্রফিট এসে পড়ছে, অ্যান্ড বুম। সো জাস্ট রাইট ওয়ে, রাইট প্রসেস। এই ফার্স্ট ট্রেডটা নিচ্ছে, এখান থেকে ফার্স্ট প্রেশার ছিল, ফার্স্ট সেলার ইন্টারেস্ট পজিশন, ইজিলিভাবে ট্রেড করতে পারি।
এখন মার্কেট কি করবে এটা আমরা জানি না, বিকজ ওভারল্যাপ করছে। এখন ওরা এই হায়ার হাই ব্রেক করবে নাকি নিচে ফল হবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। তাই আমরা এখান থেকে মার্কেটটা চেঞ্জ করবো। ওকে, প্রত্যেকটা মার্কেট পড়বো, ট্রেড নিব, লেভেল এক্সটেনশন হয়েছে, আপরের জন্য ট্রেড নেওয়া যায়। একটা ট্রেড নিলাম, বাট সেফটি মার্জিন 100% দরকার। এইটা মার্কেট ওভারঅল টার্গেট ফুলফিল করা, এটা মার্কেট ওভারঅল টার্গেট ফুলফিল করা। এটা হলো সেলার ইন্টারেস্ট পজিশন। ওকে, সেলার ইন্টারেস্ট পজিশন যেখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে একবার, অ্যান্ড এইখান থেকে আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে, বাট এই লেভেলটা এক্সটেনশনে এই জায়গায় চলে গেছে। সো এটা মার্কেট ফুলফিল করার জন্য যাবে, এই ক্যান্ডেলটা যাক বা নেক্সট ক্যান্ডেলটা যাক, যাবে মার্কেট। ওকে, যাবেই মার্কেট। অ্যান্ড এটা কিন্তু আমাদের লস এসে পড়ছে বিকজ অফ সেলার ইন্টারেস্ট পজিশন ছিল। এটা এক্সটেনশনটা এখানে কাজ করে নাকি? ওকে, এখন আপনি কি করবেন বলেন? এখন আপনার ওভারল্যাপ করছে বায়ার পজিশনে, অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট হলো এটা ফুলফিল করা। আনলিমিটেড আপরের জন্য ট্রেড নেওয়া যায় এখান থেকে, আনলিমিটেড বিকজ অফ মার্কেট এইখান থেকে ডাবল ট্র্যাপের মাধ্যমে উপরে চলে যাবে। সিম্পল, লাস্ট 1 সেকেন্ডে এটা বায়ার ক্যান্ডেল মেক করবে। নো লুক শিওর শর্ট বিকজ এটা ফুলফিল করার জন্য যাবেই মার্কেট। প্লাস আমাদের ওভারল্যাপ করছে, তার মানে দুইটা কনফার্মেশন আমরা ইজিলিভাবে মার্কেট থেকে পেয়ে গেছি। সো এই জায়গায় আমরা ভালো ব্যালেন্স ইউজ করতে পারি। সিম্পল, একদমই সিম্পল, বেসিক নলেজ। আগে বুঝতে হবে যে মার্কেটটা কী করতে চাইতেছে বা মার্কেট কী করবে। অ্যান্ড সেফটি মার্জিনটাও আমরা পাইছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড মার্কেট একটু হাই ভোলাটাইল, ভাই টেনশন করতে হয় এইসব মার্কেটে, বিকজ যখন তখন যে কোনো সিচুয়েশন হয়। অ্যান্ড দেখি এই ক্যান্ডেল দিয়ে হোক বা নেক্সট ক্যান্ডেল দিয়ে হোক ফুলফিল করার জন্য যাবেই মার্কেট। অ্যান্ড প্রিভিয়াস আমাদের মোটামুটি আপ ট্রেন্ডই মার্কেট চলতেছে। ওকে, আমরা প্রফিট নিয়ে গেছি, আমরা এটার মধ্যে ট্রেড করব না। অ্যান্ড আজকের জন্য আলহামদুলিল্লাহ যেটা ফুলফিল করার আমরা কিন্তু ফুলফিল করে ফেলছি, $5,500। সো প্যারা নাই ভাই, ট্রেডিংটা একটু ধৈর্য রাখতে, আর কিছুই না। আপনি জাস্ট দেখেন মার্কেটে 1 মিনিটে 60টা ক্যান্ডেল মেক, 1 ঘন্টায় 60টা ক্যান্ডেল মেক করে। হ্যাঁ, 1 ঘন্টায় 60টা ক্যান্ডেল মেক করে। আচ্ছা, আমরা একটু প্রপার ডিটেলসে বলি, এই কথাটা একটু বুঝেন। 1 ঘন্টায় 60টা ক্যান্ডেল মেক করে। আপনি যদি নর্মালি 3 ঘন্টা সময় দেন, ইংলিশ বাংলা মিলিয়ে লিখে, এটা আমার একটা বাজে অভ্যাস। 3 ঘন্টা সময় দিলে 180টা ক্যান্ডেল। একবার থিঙ্ক করেন, 180টা ক্যান্ডেলের মধ্যে যদি আপনি চোখ বুইঝা মার্কেটে সময় দেন, আমি বলছি এটা ফুলফিল করার জন্য যাবে। অ্যান্ড সাপোর্ট বানাইছে নিচ থেকে, এখন ভাঙে উপরে চলে যেতে পারে। আচ্ছা, আপনি যদি 3 ঘন্টা সময় দেন, 180টা ক্যান্ডেলের মধ্যে কি আপনি একটা দুইটা শিওর শট বানাইতে পারবেন না ভাই? চোখ বুঝে আপনি একটা দুইটা শিওর শট বানাইতে পারবেন না। 180 ক্যান্ডেলের মধ্যে আপনি যদি নাও ট্রেড করেন, আপনাকে 18টা ক্যান্ডেল নর্মালি আপনাকে বলবে যে ভাই মার্কেট ইজিলি ভাবে প্রফিট দিয়ে, সিচুয়েশন বলবে আপনাকে, সিচুয়েশন আর কিছুই না।